অফিস 2019-এর নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের পর্বে শেপ অপশনে যে শেপ অপশন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা দেখব। শেপের ভিতরে যদি আমরা যাই, ইনসার্টের ভিতরে শেপ আছে, শেপ, এখান থেকে দেখেন বিভিন্ন ডিজাইন আছে। এখান থেকে আমরা এই ডিজাইনগুলো ব্যবহার করি আমাদের বিভিন্ন কাজ করতে পারি, অ্যারো দিতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি আমরা। এখন আমরা একটু দেখি পতাকা কীভাবে আঁকতে হয়। জাতীয় পতাকা আঁকবো আমরা, ঠিক আছে? তাহলে আঁকি। আমরা এখানে একটু নিচের দিকে যাওয়ার পরে কি করব, একটু গেলাম, এখান থেকে আমরা শেপে যাই। শেপে যাওয়ার পরে দেখেন নিচের দিকে আসার পরে দেখেন জাতীয় পতাকার শেপ আছে, আমরা এটা আঁকবো। তাহলে এটা আঁকার জন্য আমরা কি করবো, আমরা জাতীয় পতাকা শেপে যদি ক্লিক করি, ক্লিক করলে একটা প্লাস চিহ্ন আসছে, আমাদের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে একটা প্লাস চিহ্ন আসছে। এখান থেকে প্লাস চিহ্ন প্রথমে ক্লিক করে যদি না ছেড়ে দিয়ে লেফট বাটন না ছেড়ে দিয়ে ধরে টান দিই তাহলে কিন্তু বড় হচ্ছে। এখন ছেড়ে দিলাম, দেখেন এটা একটা পিক শেপ হয়ে গেছে। এখন দেখেন আরেকটা অপশন আমাদের এই পাশে হয়েছে হেল্পের পিছনে, যে শেপ ফরম্যাট। শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকেও নিতে পারি অথবা ইনসার্ট থেকেও আমরা যে ভিতরে গোল চিহ্নটা থাকে ওটা নিতে পারি। এই যে অপশনটা, এটা নিলাম। নেওয়ার পরে আমরা নেওয়ার পরে আমরা গোলটা নিয়ে একটু কন্ট্রোল চেপে ধরে, মানে কিবোর্ডের কন্ট্রোল বাটন মানে সিটিআরএল যে বাটনটা আছে এটা চেপে ধরে যদি একটু টান দিই তাহলে দেখে একটু গোল হবে আর কি সব দিক থেকে। এটা চাপ দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে একটু বসা দিলাম, একটু ছোটো করে নিই। শিফট বাটন চেপে ধরে আমরা একটু ছোটো করে, কন্ট্রোল চেপে ধরতে পারি অথবা শিফট যে কোনো একটা ধরে আপনি এটা ছোটো করে নিলাম, তাহলে সব দিকে সমান হয়, ঠিক আছে? তাহলে আমরা ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা, তারপরে কি আমাদের একটা লাঠির দরকার বা বাঁশের দরকার, আমরা এখান থেকে নিলাম। এই যে চিহ্নটা দেখছেন এটা নিলাম। নেওয়ার পরে একদম সমান করে ধরে শিফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিই। দেওয়ার পরে এটা নিয়ে আসলাম, আমরা একটু নিচের দিকে নামাই দিই। দেওয়ার পরে কি এটা একটু বড় করবো, মোটা করবো। তাহলে কি আমরা এই যে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনের থেকে উইজেট অপশন থেকে একটু আমাদের যেরকমটা মোটা প্রয়োজন সেটা করে দেবো। দেওয়ার পরে এবার এই যে শেপ আউটলাইনে একটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দিলাম। দিলে আমাদের হয়ে গেল। এখন আমরা এটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করবো। মানে পতাকার মূল কালারটা আমরা একটু চেঞ্জ করি। শেপ ফিলে গেলাম, মানে যে প্রথম যে শেপটা নিয়েছি সেটাতে ক্লিক করে আমরা এই যে শেপ ফিল অপশন, শেপ ফরম্যাট থেকে শেপ ফিল অপশনে যাব, যে সবুজ কালার দিলাম। দেওয়ার পরে গোলটা লাল করে দেবো। তাহলে একই কাজ, শেপ ফিলে যাওয়ার পরে লাল করে দেবো, লাল দিলাম। এই দেখেন শেপের বাইরে একটা আউটলাইন আছে, আমরা এই আউটলাইনটা উঠাই দেবো, পতাকার এই আউটলাইনটা উঠাই দেবো। তাহলে কি শেপ আউটলাইন অপশনে যাওয়ার পরে নো আউটলাইন দিলাম। দেখেন সেই শেপটা চলে গেছে। পতাকার এই যে শেপটা আছে এটাও একই কাজ, নো আউটলাইনে যাব, উঠাই দিলাম। ঠিক আছে না, আমাদের পতাকাটা কমপ্লিট। এখন আমরা কি করবো, আমরা যদি একটু সরাতে চাই, দেখেন আলাদা আলাদা সরে যাচ্ছে। তাহলে কী হবে, আমরা এটাকে গ্রুপ করে নেব, ঠিক আছে? আমরা এইভাবে এখান থেকে ক্লিক করে আমরা কন্ট্রোল বাটন, প্রথমে যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল বাটন চেপে ধরে সবগুলো অবজেক্ট একবার করে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে পতাকার যে কোনো একটা শেপ বা অবজেক্টের উপরে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, করার পরে এখান থেকে আসলে দেখি গ্রুপ একটা অপশন আছে, গ্রুপের এখানে গ্রুপে যদি আমরা ক্লিক করি একটা হয়ে গেল। এখন যদি আমরা এটা সরাই এটা কিন্তু সরবে, এটা কিন্তু কোনো ভাঙবে না, ঠিক আছে? এখন তারপরে কি আছে, আমরা এর ভিতরে লিখতে পারি বা আমরা এটা লেখা কোনো একটা লেখার উপরে আমরা নিয়ে যেতে পারি। যদি আমরা সাপোজ ধরি এটা আমরা সরালাম, ছবিটা আমরা পতাকাটা নিয়ে যেতে যাচ্ছি বাংলাদেশের উপরে, একই কাজ। এখন পিছনে চলে গেলাম, আমরা সামনে নিয়ে আসলাম কীভাবে, ছবিতে যখন আমরা কাজ করছিলাম সেটা একই কাজ। র্যাপ টেক্সে যাবো, র্যাপ টেক্সে যাওয়ার পরে এখান থেকে বিহাইন্ড টেক্সে যাব, লেখাটা চলে আসবে। এখন দেখেন আমরা চাচ্ছি কি ছবিটা আমরা কোথায় রাখবো, একটা পজিশন বলে একটা অপশন আছে, এই পজিশনটা দিয়ে আমরা কোথায় রাখতে চাচ্ছি, তাই না? এটা আমরা নিয়ে যাব কোথায়, সাপোজ আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। তাহলে এটাতে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করার পরে শেপ ফরম্যাটে যাওয়ার পরে পজিশন থেকে
এখান থেকে যে কোনো আমরা যেখানে রাখবো, আমরা যদি এখানে রাখতে চাই একদম এই পেজের মাঝ বরাবর রাখতে চাই তাহলে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, ওকে। তারপরে কেসে দেখেন এই দুইটা ছবি আমি যে এখানে সরি ই করি, এটা ক্লিক করি, এটা যদি আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমি রাখলাম, আমি যদি রাখি এখানে রাখলাম, আমি চাচ্ছি কি এই ছবিটার এই ছবিটা পিছনে যাবে, এই ছবিটা উপরে আসবে, তাহলে আমরা কি করব, শেপ ফিলে যাব, ওই শেপ ফরম্যাটে যাব, যাওয়ার পরে এখানে আরেকটা অপশন সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড সিলেক্ট সেন্ড ব্যাকওয়ার্ড আর ব্রিং ফরওয়ার্ড, আপনার দুইটা একই কাজ মোটামুটি এখান থেকে করতে পারেন। এখান থেকে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক অ্যান্ড সেন্ড বিগিন টু টেক্সট, বিহাইন্ড টু টেক্সট আমরা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটা নিচে যাবে, এই ছবিটা উপরে আসবে, তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, এখানে এই ছবিটা উপরে উঠে গেছে, এই ছবিটা নিচে চলে গেছে। ওকে, আমরা একইভাবে ব্রিং টু চেক করি, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফন্ট যদি আমরা ক্লিক করি এখানে ছবিটা উপরে চলে আসলো, নিচে চলে গেলো। এখান থেকে যদি আমরা ব্রিং টু ফরওয়ার্ড ক্লিক করি, সরি এখান থেকে যদি আমরা ই করি, একই কাজ আপনি দিয়ে দেখে নেবেন, তাহলে বুঝবেন। এখন দেখেন আমি চাচ্ছি কি আমি এই ছবিটা, এই যে ছবিটা আছে আমার, এই ছবিটা আমি ক্রপ করব, একটু ক্রপ করতে চাচ্ছি, একটু ক্রপ করব, তাহলে আমি সরাই নিই এটা, এই ছবিটা আমি একটু ক্রপ করব। ক্রপ করার জন্য কি শেপ পিকচার ফরম্যাট, যেহেতু আমরা পিকচারে কাজ করতেছি পিকচার ফরম্যাট, যদি শেপে কাজ করতাম তাহলে শেপ ফরম্যাট, বুঝতে পারছেন। আমরা পিকচারটা কাটবো, তাহলে কি পিকচার ফরম্যাটে যাব, যাওয়ার পরে এখান থেকে ক্রপ অপশনে আমরা ক্লিক করি, এখান থেকে ক্রপ এটা করতে পারি, ক্রপটা শেপ করতে পারি, এই যে কোনো একটা ক্রপ করলাম, দেখেন কোনায় কোনায় চিহ্ন আসছে, তাই না। আমি এটা ধরে একটু টান দিই, কোন দিকে নিয়ে যাবো একটু টান দিই, দিলে যদি এবার ইন্টার বাটন চাপ দিই দেখেন ছবিটা আমার এতটুকু হয়ে গেল। ওকে, যদি শেপটার একই সিস্টেম, শেপ ফরম্যাটে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ক্রপ সাইজ আছে, এখান দেখেন সাইজ, শেপটা ক্রপ করা যাবে না এখন দেখি। তারপরে কি রোটেশন একটা অপশন আছে, দেখেন রোটেশনটা কি, আর রোটেশনটা হচ্ছে এরকম যে আমরা এটা ঘোরাতে চাচ্ছি, রোটেশনটা আমরা ঘোরাই, দেখি রোটেশন দেখেন এখানে একটা অপশন নিয়ে আসলে ঘুরবে, আমরা এরকমটা ঘুরে নিতে পারি এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে মোটামুটি দেখলাম কি শেপের কাজ, আমরা শেপ দিয়ে কি করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি, আমরা একটা শেপের একটা কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। আশা করি আপনারা নিজেরাই দিয়ে করে নেবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।